ইসলাম ধ্বংস মুসলিমদের ষড়যন্ত্রের আরেকটা পাঠ হলো নারীদের বেপরদায় নিয়ে আসা। একটা সমাজ নষ্ট করার জন্য, যুব সমাজকে ধ্বংস করার জন্য, তরুণ সমাজকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য যত অস্ত্র আছে তার মধ্যে সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো নারীর বেপরদা। একটা যুবককে আপনি নষ্ট করতে চান, একটা তরুণকে আপনি নষ্ট করতে চান, একটা সমাজের সামাজিক অবক্ষয় চান, অন্য কোনো জায়গায় হাত দেওয়া লাগবে না, শুধু নারীদেরকে একটু নগ্ন করে বের করে দেন, দেখেন সমাজ নষ্ট হচ্ছে, যুব সমাজ তরুণ সমাজ শেষ হবে। হয়েছেও তাই। এ কথা আমার নয়, আমার উপরে দায়ভার দিয়ে লাভ নাই। ১,৫০০ বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়ে গেছেন এ কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা রাআইতু মিন নাকিসাতি ওয়াকলিন ওয়া দাইনিন আযহাবা লিলুরবি রাজুলিল হাদা মিন ইহদাকুন্না। নারীদের একটা বৈঠকে বলছেন, তোমাদের বুদ্ধি কম, জ্ঞান কম, আকল কম পুরুষের চেয়ে, তোমাদের দিন পালন, শরীয়ত পালন, ধর্ম পালন পুরুষের চেয়ে কম, পুরুষের চেয়ে জ্ঞানে কম, পুরুষের চেয়ে দিন পালনেও কম। তারপরেও একজন সচেতন বুদ্ধিমান পুরুষকে তোমরা যত দ্রুত কন্ট্রোল করতে পারো, নিজের বশে আনতে পারো, নিজের নিয়ন্ত্রণে আনতে পারো, আর কেউ পারে আমি দেখিনি। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি চিন্তা করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষের চেয়ে দিনদারিতে তোমরা কম, পুরুষের চেয়ে জ্ঞান বুদ্ধিতে তোমরা কম। তারপরও একজন পুরুষকে, এমনি পাগল ছাগল পুরুষ নয়, লে লুব্বির রাজুলিল হাযিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন বুদ্ধিমান সচেতন পুরুষকে একটা নারী যত দ্রুত নিজের নিয়ন্ত্রণে আনতে পারে, নিজের বশে আনতে পারে, নিজের কবজায় আনতে পারে, আর কেউ পারে আমি দেখিনি। খোলেন সহিহ বুখারীর ৩০৪ নম্বর হাদিস, সহিহ মুসলিমের ২৫০ নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাবেন ১৯ নম্বর হাদিস। হাদিস সহিহ বুখারী মুসলিমের। ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা পুরুষকে ঘায়েল করার জন্য সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো নারী। এগুলো পৃথিবীর ইতিহাস খুঁজেন, বহু ইতিহাস পাবেন, নারী দিয়ে পুরুষদেরকে শেষ করা হয়েছে। যে ফিলিস্তিন নিয়ে যুদ্ধ চলছে, ফিলিস্তিনের যুদ্ধ ১ বছর ২ বছর নয়, যুগের পর যুগ ধরে ফিলিস্তিনে রক্তপাত হচ্ছে। ফিলিস্তিন এক সময়, এই যে আধুনিক কালের যে যুদ্ধ, এক সময় ফিলিস্তিন বিজয়ের পথে এসেছিল। ইয়াসির আরাফাতের নেতৃত্বে যখন যুদ্ধ হচ্ছিল, তখন অনেকটা বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছিল, পুরো ফিলিস্তিন মুসলিমদের কবজায় চলে আসছিল। এই সময় অমুসলিমরা একদম খুব সুন্দর করে টোপ দিল, একটা ইহুদি যুবতী নারীকে কৌশলে বউ করে ঢুকিয়ে দিল কার ঘরে? ইয়াসির আরাফাতের ঘরে। ইয়াসির আরাফাতের বউ হয়ে চলে গেল একটা ইহুদি যুবতী নারী। ফল দাঁড়ালো, তারপরে দিল কি শান্তিতে নোবেল। এবার আর বিজয় লাভ হয়নি, আজ পর্যন্ত আগুন জ্বলছে ফিলিস্তিনে, যুগ যুগ ধরে জ্বলছে, আজও জ্বলছে। আপনি চিন্তা করেছেন? আপনি আরো রেকর্ড চান? জি, মোহাম্মদ আলী ক্লে, বক্সিং মুষ্টিযোদ্ধা, বিশ্বে চ্যাম্পিয়ন ছিলেন। বক্সিং রিংয়ে উঠে একবার দুইবার নয়, তিনবার তাকে কেউ হারাতে পারেনি। গোটা বিশ্বে উনি চ্যালেঞ্জ ছুড়েছিলেন সে সময় যে কে বক্সিং খেলতে চাও। মোহাম্মদ আলী ক্লে একজন মুসলিম, অমুসলিম ছিলেন, পরে মুসলিম হয়েছেন, যে কে বক্সিং খেলতে চাও আসো, আমি চ্যালেঞ্জ ছুটছি। তিনবার তাকে হারাতে চেষ্টা করেছে, একবারও হয়নি। 3বার যখন হ্যাটট্রিক করলেন, চ্যাম্পিয়ন হয়ে গেলেন, তখন উনি রিং থেকে উঠে গেলেন, অবসর নিলেন, যে আর খেলবো না, বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে থেকে যেতে চাই। এখন ইহুদিরা, খ্রিস্টানরা দেখলো যে এটা মুসলিমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে থাকবে বক্সিংয়ে, এটা তো হয় না। এই মুসলিমদের এটা কি করে নষ্ট করা যায়? এই সুনাম, এই সুখ্যাতি মুসলিমদের থাকবে যে ওরা বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন, এটা হবে না, এটা নষ্ট করতে হবে। উপায় খুঁজে বের করতে পারে না, শেষ উপায় খুঁজে বের করলো, মোহাম্মদ আলী ক্লের বউ হিসেবে ঢুকালো একজন ইহুদি নারীকে। ইহুদি নারীকে বউ হিসাবে দিল,
মোহাম্মদ আলীর ক্লে কৌশলে দিয়ে দিল। খুব ফুসলিয়ে দীর্ঘদিন অবসরে ছিলেন, আবার তাকে ফুসলিয়ে রিংয়ে উঠালো, বক্সিং খেলাতে আবার উঠালো। বয়সের ভার চলে এসেছে, বক্সিং থেকে উনি অবসরে ছিলেন, এবার গিয়ে হেরে গেলেন। ফল দাঁড়ালো কি? বিশ্ব চ্যাম্পিয়ন আর অপরাজেয় থাকার সুযোগ হলো না। কৌশল দেখেন। এইভাবে যদি আপনি ইতিহাস খুঁজেন, আরও ইতিহাস আছে। যাগ্গে ওইদিকে যেতে চায় না, যেহেতু সময়ের একটা সীমাবদ্ধতা আছে। যে কথা বলছিলাম, নারী দিয়ে পুরুষকে ফাঁসানো হয়। মনে রাখবেন, যদি আপনি কাউকে ফাঁসাতে চান, যদি আপনি কাউকে নষ্ট করতে চান, টোপ দেন, নারীর সহজে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কেউ হতে পারে নারীতে হচ্ছে না, তাকে টোপ দেন অর্থের, অর্থ দিয়ে দেখেন ওকে শেষ করে দিতে পারবেন। অর্থ দিয়ে হচ্ছে না, টোপ দেন ক্ষমতার, দেখেন শেষ হয়ে যাবে। গোটা পৃথিবীর মুসলিমদেরকে শেষ করেছে ইহুদি খ্রিস্টানরা এই তিনটা টোপ দিয়ে। কাউকে নারী, কাউকে অর্থ, কাউকে ক্ষমতা। কাউকে নারী, কাউকে অর্থ, কাউকে ক্ষমতার লোভ দিয়ে তাকে নষ্ট করেছে, শেষ করেছে। যাকে ওই ইতিহাস বলতে গেলে সময় হবে না। আমি যেটা বলছিলাম আপনাদেরকে, যে ইহুদিরা, খ্রিস্টানরা, অমুসলিমরা নারীদেরকে বেপরদায় রাস্তায় নামিয়ে বেহায়াপনা করিয়ে যুব সমাজ নষ্ট করেছে, সামাজিক শান্তি শৃঙ্খলা নষ্ট করেছে, মুসলিমদেরকে শেষ করার ফাঁদ পেতেছে, মুসলিমদের যে ঈমানী চেতনা নষ্ট করেছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আপনার আমার চেয়ে।